আল্লাহ তাআলা কেমনে আবার আবাদ করবে, কেমনে এটা আবার আবাদ হবে, কেমনে বাড়িঘর হবে। তো উনি কি করলেন, এই কথা বললেন। আল্লাহ তাআলা তাকে ওই জায়গায় ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন, তাকে 100 বছর মৃত অবস্থায় রাখলেন। 70 বছর যাওয়ার পরে আবার ফিলিস্তিন সুন্দরভাবে আবাদ করলেন অন্য একজন বাদশাহ এসে। আবাদ করার পরে যখন 100 বছর পূর্ণ হয়ে গেল, সুম্মা বাআসাহু, তাকে কি করলেন, আবার জীবন দান করলেন। জীবিত দেওয়ার পরে তখন আল্লাহ তাআলা তাকে বলছেন, ক্বালা কাম লাবিস্তা, হে উযাইর পয়গম্বর, ক্বালা কাম লাবিস্তা, কতদিন তুমি মৃত অবস্থায় এই জায়গায় ছিলে? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, একদিন বা একদিনের চাইতে আরো কম সময় আমি মৃত অবস্থায় ছিলাম। একদিন না 100 বছর? আর জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 বছর রাখলেন মৃত অবস্থায়। এরপরে যখন নাকি তাকে জিজ্ঞাসা করলেন, ক্বালা কাম লাবিস্তা, কতদিন মৃত অবস্থায় ছিলেন? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, সে বলল একদিন বা একদিনের চাইতে আরো কম। সে কেন এই কথা বলল? এটা বলার কারণ হলো, যখন তাকে মৃত দান করেছিলেন তখন সময়টা ছিল সকালবেলা, এজন্য সে একদিনের কথা বললেন। যখন তাকে জীবিত করলেন তখন সময়টা ছিল সন্ধ্যাবেলা, বিকালবেলা, এজন্য সে একদিনের চাইতে একটু কম বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে উযাইর পয়গম্বর, তুমি বলছো একদিন বা একদিনের চাইতে আরো কম। ও উযাইর, তুমি যে সফর করতে রওনা হয়েছিলে, তোমার গাদার উপরে সুয়ার হইয়া সাথে কিছু ডুমুর ফল, আঙ্গুরের রস, কিছু রুটি বা খাবার ছিল। এ উযাইর, ফানজুরিনা তুআমিকা, তুমি তোমার খাবারের দিকে লক্ষ্য করো। ওয়া শারাবিকা, তুমি তোমার পানি যে পান করতা ডুমুর ফলের রস, ওই রসের দিকে লক্ষ্য করো। লাম ইয়াতাসান্না, আমি আল্লাহ ওই খাবারগুলো নষ্ট করি নাই এবং ওই রস ফলগুলোর রস নষ্ট করি নাই, যেভাবে ছিল অক্ষত অবস্থায় ওখানে পড়ে আছি। তুমি তোমার ফানজুরিলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, দেখো খাবারগুলো দিকে লক্ষ্য করো। দেখে রুটি যে খাইতেছিল অর্ধেকটা রুটি এইবাই আছে, ডুমুর ফলের রস, আঙ্গুরের রস যেমনি আদাটা খাইছিল আর আদাটা এমনিই পড়ে আছে, কোনো কিছু নষ্ট হয় নাই, এইভাবে যেভাবে রাখছিল ওইভাবে ওই জায়গার মধ্যে পড়ে আছে। এরপরে আল্লাহ তাআলা বলছে, উযাইর, তুমি যে গাদার উপরে সওয়ার হয়ে আসছিল না? বলে হ্যাঁ। গাদাটা কোথায়? তাকাও। ওয়ানজুর ইলা হিমারিকা, তুমি তোমার গাদার দিকে তাকাও। উযাইর আলাইহিস সালাম গাদার দিকে তাকাইলেন, তাকায়া দেখে ওয়ালি নাজআলাকা আয়াতাল লিন্নাস, গাদার দিকে তাকায়া দেখে গাদাটা পচে গলে হাড়গুলো মাটির সাথে মিশে গেছে। হাড়গুলো মাটির সাথে মিশে গেছে। আচ্ছা বলেন দেখি, 100 বছর যদি একটা গাদা মরা অবস্থায় থাকে, তার হাড়গুলো পাওয়া যাবে? ওয়ানজুর ইলা হিমারিক, দেখো, লিনাজআলাকা আয়াতাল লিন্নাস, মানুষের জন্য এখানে সবক রয়েছে। গাদাটা পচে গলে হাড়গুলো মাটির সাথে মিশে গেল, আর ওই দিক দিয়ে খাবারও নষ্ট হইল না, আঙ্গুরের রসও নষ্ট হইল না, লাম ইয়াতাসান্না, সব অক্ষত অবস্থায় রইল। যখন নাকি উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার দিকে লক্ষ্য করলেন, তখন তার বিশ্বাস হইল, হ্যাঁ, আমি মনে হয় অনেক দিন মৃত অবস্থায় ছিলাম। আল্লাহ অনেক দিন না, মিয়াতা আমিন, 100 বছর তুমি মৃত অবস্থায় ছিলে।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানজুর ইলা যিযামি কাইফা নুনশিজুহা ও উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখো আমি আল্লাহ গাদাটাকে কিভাবে সুন্দর করে বানাই আবার তুমি তাকায়া দেখো তুম্মা নাকসুহা লাহমা আল্লাহ রাব্বুল আলামিন গাদার হাড়গুলো একত্রিত করলেন এবং আদেশ করলেন মাংসগুলো ওই হাড়ের মধ্যে লাগতে আরম্ভ করলো ফালাম্মা তাবায়্যানা লাহু সবগুলো পরিপূর্ণ গাদা হয়ে গেল গাদা হয়ে যাওয়ার পরে এবার উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন উনি বলেন আল্লাহ তুমি সবচেয়ে বড় জ্ঞানী আর ডাক দিয়া বললেন রে পৃথিবীর মানুষেরা আল্লাহর কুদরতের নিদর্শন আমার চাইতে জ্ঞানী কেউ হতে পারে না কারণ আমি নিজের চোখে দেখেছি আমার গাদাটা জীর্ণ শীর্ণ একবারে মাটির সাথে মিশেছিল কিন্তু আমার সামনে মহান আল্লাহ গাদার হাড়গুলো একত্রিত করলেন এরপরে আমার আল্লাহ হাড়ের মধ্যে মাংস জোগাইলেন পরিপূর্ণ গাদা বানায়া দিলেন আমার চাইতে আল্লাহর নিদর্শন স্বচক্ষে কেউ দেখে নাই আল্লাহ তাআলা বললেন উযাইর তুমি বলেছিলা ওই ধ্বংসস্তূপ আবাদ ওয়ানাবাদ এলাকাটা কেমনে আবার এটা আল্লাহ তাআলা আবাদ করবে আমি আল্লাহ তোমাকে যেমন ভাবে 100 বছর মৃত অবস্থায় রাখিয়া আবার সুম্মা বাতাও জীবন দিলাম খাবারগুলো সবগুলো অক্ষত অবস্থায় রাখলাম গাদাটা পচিয়া গলিয়া মাটির সাথে মিশে গেল আমি আল্লাহ গাদাকে যেভাবে মাটি থেকে হাড় কুড়াইয়া মাংস এনে সুন্দর করে গাদা বানাইয়া দিলাম উযাইর রে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পচে গলে মাটিকে ফেললেও আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে ওই গাদার মতন আবার পরিপূর্ণ বানাইতে পারি উযাইর আলাইহিস সালাম বলেন এখন আমার বিশ্বাস আগেই ছিল কিন্তু ইতমিনানে কলব এখন আমার অন্তরে 100% ইতমিনান হয়ে গেছে আল্লাহ তুমি পারো তা আমার আগেও বিশ্বাস ছিল এখনো বিশ্বাস আছে কিন্তু আমি স্বচক্ষে দেখলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তোমার কাছে সব শক্তি আছে তুমি ইচ্ছা করলেও সেই হাড়বিহীন মাংসবিহীন ওই জায়গা থেকে হাড় এনে মাংস এনে পরিপূর্ণ গাদা বানাইতে পারো আচ্ছা বলেন দেখি যে আল্লাহ এই হাড় নাই মাংস নাই এমন এক গাদাটাকে 100 বছর পচাইয়া আবার যদি ওখান থেকে গাদা বানাইতে পারে আপনারে আমারে মোড়ার ঘরে তুলতে পারবো কি পারবো না বিশ্বাস হয় না উযাইর আলাইহিস সালাম 100 বছর মৃত অবস্থায় ছিলেন 40 বছর বয়সে তাকে আল্লাহ মৃত্যু দিয়েছিলেন নবুয়ত দেওয়ার পরেই আবার তাকে যখন নাকি জীবিত করলেন তখনও তার বয়স কত 40 বছর অবস্থায় নবুয়ত দিয়া তাকে মরণ দিয়েছিলেন